Good evening, Shubho Shandha, and welcome to Lakh Takar Lokhi Labh Season 2. Wishing all very reflective and blessed Good Friday. আশা করি আজকের দিনটা আপনাদের ভালো কেটেছে, সন্ধেটাও ভালো কাটুক আজকের এই বিশেষ দিন, বিশেষ করে খ্রিস্ট ধর্ম অবলম্বনকারীদের জন্য। ডেইলি প্যাসেঞ্জার্স বললেই বেশ কিছু পুরুষের মুখ মনে পড়ে না? আরে মহিলাও আছে, অনেক 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 আছে যারা নিজের নিজের জীবিকা নির্বাহ করার জন্য ডেইলি প্যাসেঞ্জারই করেন লোকাল ট্রেনে। এরকমই চারজন ইন্টারেস্টিং মা লক্ষ্মী আজকে ডাকবো, ডেকে নি এক্ষুনি। প্লিজ ওয়েলকাম। হ্যালো, নমস্কার দিদি। নমস্কার দিদি। নমস্কার নমস্কার দিদি। আগে আলাপ করি তোমাদের সঙ্গে। প্রথমে লিপি। নমস্কার লিপি। নমস্কার দিদি, আমি শিমুরালী শিকারপুর থেকে আসছি, নদিয়া জেলার থেকে। আমার নাম লিপি রানী দাস। আমি শিমুরালীর থেকে শান্তিপুর ডেলি প্যাসেঞ্জারি করি, আমি আয়ার কাজ করি। শিমুরালী থেকে শান্তিপুর ডেলি প্যাসেঞ্জারি করি। কতক্ষণ লাগে যেতে? 1 ঘন্টা। 1 ঘন্টা যেতে 1 ঘন্টা? 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা। কটা ট্রেন ধরে যাও সকালে? আমি সকালে 7:15-20 ট্রেন ধরি। আর ফেরো কখন? ফিরি ওই তো ফিরতে ফিরতে 9টা বেজে যায়। ও, তার মানে তুমি 8টা থেকে 8টা ডিউটি করো। ট্রেনে ভিড় হয় না সকালে? হ্যাঁ, ভিড় তো হয়। বসার জায়গা পাও নাকি দাঁড়িয়ে? না না না, মানে জায়গা সব সময় পাওয়া যায় না, কেন আমাদের জন্য জায়গা চলেই আসে। ধরো কেউ মানে চাকদায় নামলো, কেউ পালপাড়ায় নামলো, কেউ রানাঘাট নামলো, আমাদের সিট আছেই, আমরা বসে পড়ি টুকুস করে। ও, যে নেমে যাবে সেখানে তুমি? না, আমাদের বলা থাকে। ও, বলা থাকে? হ্যাঁ, তুমি উঠলে পারবে না জায়গা। এ কি অন্যায়? বান্ধবীর আছে, কিসের অন্যায়? এটা তো ঠিক না। তুমি একদিন উঠবে, আমরা রোজ উঠছি, আমাদের কোনো অন্যায় নেই। তো যদি কেউ বসে থাকে গিয়ে কি বলো, আপনি উঠুন? না না না, তা বলি না, মানে আমাদের তো সিট থাকে, মানে সে উঠলে আমি টুকুস করে বসে পড়ি। কি দিয়ে রাখে? ব্যাগ দিয়ে? না না, ব্যাগ দিয়ে কেন রাখবো? সে তো উঠে যাচ্ছে, পালপাড়াতে বা চাকদায় নেমে যাচ্ছে। ও, সেইটাই তোমার বলা থাকে যে তুমি উঠবে, আমি বসবো। তুমি দাঁড়িয়ে থাকবে, জায়গা পাবে না। তোমরা দেখবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, তোমাদের না, একটু মনে দয়া হবে না? না, হ্যাঁ হবে, যারা বয়স্ক তাদের জন্য হবে। ধরো তুমি একদম হাই ফাই ভাবে ব্যাগ ফ্যাগ কাঁধে নিয়ে গেলে তোমার জন্য তো হবে না, শোনা, ওটা আমি বলি। এটা তো যারা রেগুলার যায় তাদের জন্য সিট হবে না কেন? হবে তো, রেগুলার যারা যায় তাদের জন্য হবে না কেন? মানে তাদের যে বান্ধবী আছে, তাদের সাথে বান্ধবী আছে বললে হবে? তো সবাই কাটছে। বান্ধবী আছে বললে হবে? ওই সব হবেই না। না, কেন হবে না? না না, যারা একদিনের জন্য আসে তারা বসতে পারবে না? না, না, এটা উচিত না। আমরা সিট রাখবো না। বসতেই পারে, কিন্তু যদি সে আগে ওঠে সে তো বসতেই হবে না। না, ট্রেনের টিকিট সবাই কাটে, এটা প্রাইভেট না। আমাকে বাঁচাও, এখানে ঝগড়া হচ্ছে। কিভাবে ওরা ট্রেনে যাতায়াত করে একটু দেখি, সবাইকে দেখাই। ও, চা ফা নিয়ে বসেছে। হ্যাঁ, ফুল পার্টি অন। হ্যাঁ, কিটি পার্টি। বিস্কিট, চা আর আড্ডা। ও ট্রেন এখনো ছাড়েনি, তাই না? না না, ফাঁকা, এখন আমরা এসে বসলাম। বসলো, তারপরে মোটামুটি সিংহাসনে রানীরা বসে। না, আমি কটা সিট রেখেছি তো পাশে, ব্যাগ দিয়ে। ওটা কাদের? আর যারা আসবে তাদের জন্য সিট রাখা আছে, তবে বললে হবে। যে আগে উঠতে পারবে তার জন্য সিটটা আমরা আরো 3 জনের জন্য রেখে দিই। উফ, যাতে জার্নিটা মজার হয় আর কি। দীপালির কাছে আসি একটু। নমস্কার দীপালি। নমস্কার সুদীপ্তা দি, আমার নাম দীপালি। আমি জয়নগর থেকে আসি, নামখানা থেকে যাদবপুর ডেলি প্যাসেঞ্জারি করি। যাদবপুর? হ্যাঁ, রান্নার কাজ করি।
সকাল 7টার সময় ঢুকে ওদের বাড়িতে রান্না টান্না করে নিয়ে 9টার সময় বাড়ায়, আবার একটা বাড়ি 9টার সময় ঢুকে 12টার সময় বাড়ায়। 12টার সময় বাড়ি, একটা 17 ট্রেন আছে, ওই ট্রেনটা ধরে আবার আমি বাড়িতে আসি। বাড়িতে এসে রান্না টান্না করে খাওয়া দাওয়াটা পরে বিকেলবেলা আমি আর ঘুমাই না, ওই টাইমে বসে আমি একটু হাতের কাজ করি। আচ্ছা, তোমার এই ট্রেনে ভিড় হয় সকালে? প্রচুর ভিড় হয়, মারামারি, পেটাপেটি, ঠেলাঠেলি। আমি তো সত্যিকার আজ 4 বছর পরে একটুকুনি বাড়িপুর থেকে ধরতে গেলে সিটটা পাই। তোমার জায়গাও কি এরকম লিপির মতো ব্লক করে? না, আমার জায়গা কেউ আনে না, কেউ আমাকে ঠেলে ওপারে দেয়, আবার ঠেলে এপারে দেয়। কেন আমি মারামারি করতে পারি না, ঠেলে টুলে দিয়ে দে। এখন আমার ওরা সবাই মিলে বলে, এই ও তো কারোর সঙ্গে ঝগড়া করে না, ওকে একটু সিট দে। ও তার মানে ঝগড়া করলেও সিট পাওয়া যায়, ঝগড়া না করলেও সিট পাওয়া যায়। আমি তো ঝগড়া করতে, সবাই ঝগড়া করে, কারোর চুল ছেড়ে, চুল এটা তো ডেলি প্যাসেঞ্জারের মানুষের কাছে আশা করা যায় না যে হলো ঝগড়া না করে সিট পাওয়া যায়, এটা কোনো ডেলি প্যাসেঞ্জারে হয় না। ঝগড়া করেই সিটটা পেতে হয়। কেউ বলবে না তুমি এসে বসো, বলবে না। তো তুমি বছর 4 পরে এখন আস্তে আস্তে নিজের আস্তে জায়গা আস্তে পাচ্ছ। ডেকে আমাকে বলে, ও তো ঝগড়াঝাটি করে না, ওকে একটু বসতে দিয়ে, ও শান্ত আছে, একটু বসতে দিয়ে। Nice. এরকমই পেলে তো এখন হচ্ছে কি আমরা সবাই মিলে বন্ধুরা মিলে বলি, লাখ টাকার লক্ষ্মীটা দেখি বলে ওইটা আমরা একটু দেখি। এই শোটা নিয়ে ট্রেনে আলোচনা হয়? হ্যাঁ, ট্রেনে আমাদের স্টেশনেও আলোচনা হয়। কি আলোচনা হয়? ওই যেটা টাকা টাকা তোলে, গেলে 1 লাখ টাকা জিতা যাবে, হ্যাঁ। সেটাও কেউ বলে। কত মানুষ অনেকের আসে। অনেক না, অনেকে বলে কাজে লাগে। চোখ বেঁধে দিচ্ছে, তা কি হয়েছে, হাত দিয়ে টাকাটা তুলে নিলে তো হয়ে যায়, খন্তিতে তুলবো কেন? আমি আবার বলি, এটা স্টিলের খন্তি দিয়ে দেবো, হয় না স্টিলের খুন্তি? বেলচা দেবে, বেলচা। বেলচা দিলে তো সব উঠে যাবে। সাথীর কাছে আসি। নমস্কার, নমস্কার। আমি সাথী দে, আমি হুগলির বৈদ্যবাড়ি থেকে আসছি। আমি পেশায় একটা মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট। আমি প্রতিদিন শাওড়াফুলি থেকে হাওড়া ডেলি প্যাসেঞ্জারি করি। অনেক ভোরে উঠতে হয়, উঠে কাজ ফাজ করে বেরোই। তো আমি হচ্ছে একটু শান্তিপ্রিয়, মানে একটু ঠিক আছে, ঘুমটা একটু কম হলো, ট্রেনে উঠে হেডফোনটা গুঁজে ঘুমানোর চেষ্টা করি। ও বাবা, সেটা ঘুমানো তো জন্মেও হবে না, কেননা সব ওঠে, যারা 4-5 জন একসাথে উঠবে, মানে নর্মাল সাউন্ড, মানে ওদের সাউন্ডটাই মানে 6 ডেসিবেলের ওপরে সাউন্ডটাই ওইটা, মানে নিজে গানে শুনতে পাই না, শুধু মানে ওনাদের কথা আমার কানে বাজছে। গাড়ির ভেতরে হেডফোন দিয়ে মানে কিছু বলা যাবে না, বললে বলবে তুমি প্রাইভেট গাড়িতে যাও, এতে কেন যাচ্ছ, মানে এরকম হ্যাঁ, একটা বলবে তো, ব্যাপার। হেডফোন কানে রাখলে মানে বলবে। বাড়িতে ঘুমিয়ে হয় না, ট্রেনে মানে ঘুমাবে, ট্রেনে যাচ্ছি কারণ 50-60 মিনিট টাইম লাগে যেতে, একটু ঘুমিয়ে ও, 1 নেবো। ঘন্টা লেগে হ্যাঁ, একটু ঘুমাবো। ও ঘুমানো যাবে না, নিজের মানে গান থেকে শোনাই যাবে না, ওনাদের কথা বেশি কানে তাহলে বাজবে। কি হবে, ঝামেলা তো হবেই। না, আবার সিট হয়তো ট্রেনের সিট তো একটু ছোট হলো, হয়তো 3rd-এ বা 4th-এ হয়তো বসেছি, কোনোভাবে বসার জায়গা পেয়েছি, হয়তো উনি উঠবেন, ওনার কোনো বন্ধু উঠবেন হয়তো রিসরা বা কোন্নগর থেকে, আমি হয়তো 4th-এ বসেছি, আমার পাশের জন উঠে গেল, আমি হয়তো সরে যাবো, কারণ অনেকক্ষণ তো কষ্ট করে বসলাম, উনি এসে ওই জায়গাতেই বসে যাবেন, মানে বলা যাবে না। আমি বলি, আমি তো আগেও বসেছি, আমি তাহলে সরে যাই, না না, আমার ওখানে বলা আছে 4 নম্বর সিট মানে ঝুলে থাকা আর হ্যাঁ, কি। হ্যাঁ, হ্যাঁ। মানে অর্ধেক বসা, অর্ধেকটা সরে বসো, সরবে না। সে হয়তো খুব সুন্দরভাবে বসে আছে, সাইডে আমি বসে আছি, বসতে পারছি না, একটুখানি এক সাইড ঠেকিয়ে বসছি, বলবে, আর ওনাকে কত একটু সরবো? সরতে বলে সরবে না, উনি ওনার মতোই বসে আছে। অথচ আমরা হয়তো দেখছি যে উনি কষ্ট হচ্ছে বসতে, আমরা একটু সরেই বসি, ঠিকভাবে বসুক, আমরা হয়তো সরে জায়গাটা দিলাম। যারা একটু মানে চাকরি বাকরি করার সময় তারা তো আমাদের কেয়ারই করে না, সরলই না, ও দিদি একটু সরো। আরে বাবা, এমন করে কেন কথা বলছো? বলবো না তোমাকে ভালো মুখে কতবার বললাম একটু সরো, তুমি সরছো না, আমি তো বসতে পারছি না, শুনবে না কেন? সরবে না কি করে, যেটা চেয়ারটা ভারী হয় কি করে সরবে? এই 3 জনের জায়গায় 4 জন আমার মতো লোক বসলে কি বসতে পারে? বসে থাক, একটা সিটে তো সরবে না কি 4 জন করে? ঠিকঠাক হ্যাঁ, কি বসে বলতে না। চাচ্ছো তুমি? ধারে বসতে গেলে তোমার অন্য মতো হবে। যদি লোক থাকে সে বসতে পারে, আমার মতো লোক থাকে না, কিছু বললে কমন ডায়লগ, প্রাইভেট গাড়িতে যাও। ওকে বিন্দে, তোমার সঙ্গে একটু কথা বলি। তুমি হ্যাঁ, কি করো? নমস্কার সুদীপ্তা দি, নমস্কার। আমি নদিয়া জেলার হাপানিয়া গ্রাম থেকে এসেছি। ওকে। হাপানিয়া থেকে অটো ভাড়া করে হাবড়াতে আসি, হাবড়া থেকে ট্রেন ধরে মানে বনগাঁ শিয়ালদা লোকালে রোজ যাতায়াত করি। রাধুনী ঠাকুরের সঙ্গে হেল্প মানে সহকর্মী হিসাবে কাজ করি। তো সব
এক জায়গাতে হয় না, অনুষ্ঠান বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, তারপরে অন্নপ্রাশন, পুজো, যে কোনো নেমন্তন্ন, যেখানে লোক অনুষ্ঠান খাওয়ানো বাড়িতে হয়। খাওয়া দাওয়া যে রান্নাটা হয়, সেই রান্না ঠাকুরের সঙ্গে হেল্প করার। তোমার হাবড়া থেকে শিয়ালদা আসতে কতক্ষণ লাগে? আমাদের তো একই জায়গায় তো পড়ে না, কাজ যখন হয় না। যেখানে হয়, কখনো বারাসাতে, কখনো দত্তপুকুর, কখনো বিড়া, অশোকনগর, যেখানে যখন অর্ডার হয় তখন সেখানে আমাদের যেতে হয়। রাতে বাড়ি ফেরার সময় তখন ওই ট্রেনে ফাঁকা ট্রেন। ভিড় ভাট্টা। ও রাতেও ভিড় থাকে? হ্যাঁ, ফেরার পথে সব কাজের লোকেরা তখন তো সবাই সব ফেরে। 8টা 9টা। আমাদের আবার যাওয়ার টাইম কখনো ঠিক নেই, কখনো 9টাও বাজে, 10টাও বাজে, কখনো দিন 11টা 12টাতে, তখন একটু হয়তো ফাঁকা থাকে। কিন্তু অফিস টাইমটা কাজ করে যখন মানুষ ফেরার পথে যখন যাবে, তখন তো গাড়িতে ওরকম প্রচণ্ড ভিড়। তোমরা কি চারজনেই মহিলা কামরাতেই যাতায়াত করো? হ্যাঁ, মহিলা প্রধানত। কামরাতে। হ্যাঁ, আমরা মহিলা কামরাতে যাই। কিন্তু কখনো ওটা মিস হয়ে গেলে এমনি কামরাতেও আর যখন সমস্যা হয় আমরা পুরুষ ওয়ার্ডে হয়তো উঠি, কিন্তু তারা মানে অনেক পাল্টে নেই, সম্মানই পাল্টে করে, সঙ্গে। কিন্তু কিছু বলে না। আমাদের মহিলা কামরায় যদি কেউ পুরুষ ওঠে, বাবা দিদি, তাকে দাঁড়াতেই দেবে না, এত মানে অসম্মান করবে, তাকে যা তাই গালিগালাজ করবে, তাকে তো মানে 1 সেকেন্ড পরে স্টেশন আসলে তাকে নামতেও সময় দেবে না। আমরা কিন্তু আবার অনেক সময় পুরুষ কামরায় আমাদের দেখা যায় ফাঁকা থাকে, তখন হয়তো সেখানে উঠি, তখন কিন্তু আবার ওরা খুব সুরক্ষিতভাবে রাখে। ওরা বলে যে ঠিক আছে দিদি, তোমার পরে স্টেশন আসলে আমরা বলে দেবো, তুমি দাঁড়াও এখানে, অনেকটাই সম্মান করে। কিন্তু আমাদের মহিলার ভেতরে এত ঝামেলা করে, আমরা মহিলা হয়ে আমরা মহিলাদের কথাই মহিলাদের বেশি ঝামেলা, মানে এত gents রা তবু ঝামেলা একটু করে। help করে, যে উঠে পড়েছে থাক। দেখো, কোনো পুরুষ বদমাইশি বুদ্ধি মাথায় নিয়েও যেমন উঠতে পারেন, কিন্তু অনেকে তো অ্যাক্সিডেন্টালিও নিজের কামরা মিস করে উঠে পড়তে পারেন। তো প্রথমেই তার সঙ্গে দুর্ব্যবহার না করে তাকে এমনিও বলা যায় যে দাদা কিছু মনে করবেন না, পরের স্টেশনে হ্যাঁ, কিন্তু নেমে যাবে। ভালো হ্যাঁ, না মুখে হলে বললে যে তুমি সবাই ভুল করে ভালোভাবে এখানে নেবে কেন না। হ্যাঁ, ভালোভাবে উঠেছো? বললেই হয়ে যায়। আচ্ছা, গল্প তো থামবে না মনে হচ্ছে আজকে। যাই হোক, তোমরা যখন টিভিতে বা ফোনে সারাক্ষণ দেখতে থাকো এই খেলা, তাহলে খেলাগুলো তো নিশ্চয়ই জানো। হ্যাঁ, জানি। তাহলে শুরু করি খেলা। প্রথম রাউন্ডে আজকের খেলা নোট দিয়ে যায় চেনা। খেলা শুরুর আগে লিপির কাছে আরেকবার আসি। তোমার বাড়িতে কে কে আছেন লিপি? আমার ছেলে মেয়ে আর আমি। আর ছেলে মেয়ের বাবা সঙ্গে থাকেন বাবা না? 10-15 বছর আগে আলাদা। আলাদা কেন? এমনি নেশা ফেশা করতো, ওই জন্য আলাদা চলে গেছে। আমি নিজে কাজ করি, নিজে ছেলে মেয়েকে মানুষ করি। তো বাবা দায়িত্ব নেন না? না না না, বাবা দায়িত্ব নেয় না। আমি ওদের মা, আমিই বাবা। কাঁদছো কেন? না না, কাঁদছি না। নাও। যে যত বাইরে আউটস্পোকেন, বাইরে অনেক কথা বলে, জানবে তার ভেতরে তত বড় ক্ষত আছে। ওকে দেখে মনে হয় যে ও ও, 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 হ্যাঁ, জানবে ভেতরে আরো গভীর ক্ষত আছে। সেইটাকে আড়াল করার জন্য এটা একটা ডিফেন্স মেকানিজম। I know this. ছেলে মেয়ে এসছে কেউ? হ্যাঁ হাই, ও দুজনেই এসছে। হ্যাঁ। হ্যালো, কি নাম তোমাদের? লাবণী দাস। লাবণী, কি সুন্দর নাম। কুন্দন দাস। লাভলি নেমস। লাবণী, কি করো? আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, ছোট্ট একটা ডান্স স্কুল চালাই ডান্স স্কুল কোথায়? শিমুরালিতে। শিমুরালিতে? হ্যাঁ। কি নাচ করাও? আমি ওখানে বলিউড শেখাই আর একটু ক্লাসিক্যালও শেখাই। ক্লাসিক্যাল কোন ফর্ম? কত্থক। সো ইউ আর আ কত্থক ডান্সার? ইয়েস ম্যাম। আচ্ছা। আর কুন্দন কি করো? আমি 11 এখন। 11-এ পড়ছো? হ্যাঁ। কি নিয়ে পড়ছো? আমি আর্টস নিয়ে পড়ছি। সো তুমি একা হাতে ছেলে মেয়েকে বড় করেছো এতটা, আরো ওদেরকে এগিয়ে দেবে নিশ্চয়ই। আমার ছেলে মেয়ে ছাড়া জীবনে আমার কিছু নেই। সে তো বটেই। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও লিপি, কি করবে? দেখো, আমার পাকা বাড়ি আছে, কেন গ্রিল লাগানো আছে, জানলা নেই। আমি জানলাগুলো লাগাবো আর আমার ছেলেকে একটা সাইকেল কিনে দেবো। আর আমি হাই সুগারের পেশেন্ট, আমি 2 বার ইনসুলিন নেই, আর আমার জন্য কিছু ওষুধ কিনবো। চলো ফার্স্ট রাউন্ডে খেলি, এসো।
লিপি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। কালি নাও। এটা দিয়ে শুরু। এবার এটা অনেক বড়, এটা মাঝারি, ভালোই মিষ্টি যন্ত্রণায় বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে এটা বড়র দিকে। ভেবে চিনতে দাও। ওই গলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে এটা বড়র দিকে, মাঝারি। আমি তো ফ্রি এটা ওর থেকে ছোট। যে হাল এক লালনা করেছে ইন্দ্রজাল এটা অনেক ছোট। সামলায় আমায় এই অবস্থায় না এটা বেশ বড়। আর তো পারে না মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয় আহ, 1400 লিপির স্কোর ফার্স্ট রাউন্ডে। নাইস। দীপালি, সারাদিনের রুটিনটা শুনি। তুমি জয়নগর থেকে ট্রেনে ওঠো, যাদবপুরে নামো। কটায় ট্রেন ধরো? গ্যালোপিন 5:30টায়। 5:30টায় ট্রেন ধরো? ওঠো কখন? আমি উঠি 3টের সময়। উঠে ঘরের বাসি কাজ টাজগুলো সেরে সুরে জামা কাপড় কেচে শুকুর দিয়ে, কেন আমার মেয়ে ক্লাস 8-এ পড়ে, ওর সকাল 6টা থেকে পড়া, 6টা থেকে পড়ে এসে 9টার সময় আসে। এসে ও জামা কাপড় তো কাচতে কুচতে পারবে না, ও চান টান করে খেয়ে দিয়ে স্কুলে চলে যায়। আর ভাত এখনই হয় না, ওই পান্তা যা থাকে খেয়ে দিয়ে ওরা চলে যায় স্কুলে। আমি 5:30টার ট্রেনে এসে এখানে 6:30টায় লাভি যাদবপুরে। লেবে ওই বাড়িতে 7টার সময় ঢুকি। 7টায় ঢুকে ওই বাড়ি থেকে 9টার সময় বার হয়। 9টার সময় বার হয়ে আরেকটা বাড়ি যায়, আরেকটা বাড়িতে বার হয়ে 12টার সময় এসে 1:17 ট্রেনটা ধরি। কেন অতটা পথ তো হেঁটে হেঁটে আসবো, শুল্কামোর থেকে অনেক যেতে হয়। যদি আমি ইস্কায় উঠি 25 টাকা গাড়ি ভাড়া, সেই জন্য আমি হাঁটি। তো বাড়ি গিয়ে তারপরে ভাত রান্না করো? হ্যাঁ, বাড়িতে গিয়ে ভাত রান্না। এবার ছেলে মেয়েরা তো সব জামা কাপড় ছাড়িয়ে নিয়ে সব স্কুল চলে গেছে, হ্যাঁ, সেইগুলো সব গুছানো রান্না বান্না করে। হাজবেন্ড বাড়িতেই থাকেন? না, ও জোগাড়ে কাজ করে, জন্মজুরি। আচ্ছা, তো বাড়িতে কেউই থাকে না? না, বাড়িতে তালা থাকে, তালা চাবি? হ্যাঁ। তারপরে তুমি বাড়ি গিয়ে স্নান টান খাওয়া দাওয়া করে? খাওয়া দাওয়ার পরে যে লোক যেটা ঘুমায়, আমি ঘুমাই না। আমি সেটা আমি বসে আমি একটু হাতের কাজ করি। পুঁথির ফিতে, হ্যাঁ, ওই যেগুলো পুঁথি কাজ শাড়িতে করি। বর্ডার হিসেবে হ্যাঁ। লাগানো হয়, সেগুলো করো। বিকেল থেকে সন্ধ্যা অবধি করি, আবার তোমার ওই দেখতে দেখতে আবার একটু কিছু করি। এই তোমার ওই দেখতে দেখতে তো 7টা থেকে দেখো, হ্যাঁ। 8:30 অবধি? 8:30 অবধি দেখি, আবার ফের পুরানোটা হয় সেটাও দেখি। সেটাও দেখো? আমার দেখতে খুব ভালো লাগে, ওই জন্য একটু দেখি। তারপরে কটা অবধি দেখো এটা? 10টা। তারপরে খাওয়া দাওয়া করে সবার ব্যবস্থা করে ঘুমোতে খাওয়া দাওয়ার পর আমরা 11টার সময় শুই। 11টা থেকে তার মানে 3টে, 4 ঘন্টা ঘুমো দীপালি? কি করে হবে? কি করে হবে, এই তো চোখের কোনো ওই জন্য কালি পড়ে গেছে। না, শুধু চোখের কোনা না, শরীর ভেঙে যাবে। 4 ঘন্টা ঘুম আমাদের কিছু শরীরের করার জন্য নেই, যথেষ্ট আমাদের উঠে নয়। অভ্যেস হয়ে গেছে, কিচ্ছু করার নেই। ওই সময়টা না উঠলে আমরা ট্রেনটা ধরবো কি করে? 5:30টায় ট্রেন, একটু ইদিক সিদিক হলে মিস হয়ে যাবে। কেউ এসছে বাড়ি থেকে আজকে? ননদ এসছে, দিদি এসছে, দিদির বৌমা এসছে। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও দীপালি, কি করবে? আমাদের তো জন্মজুরি কাজ সবসময় হয় না, বর্ষায় তো একদম বসে যায় লেবারের কাজ। বরের? তাই আমি একটা টোটো কিনে দেবো, টোটো চালাবে। বরযাতে টোটো চালা? হ্যাঁ। ওকে। আর আমার একটু সমস্যা আছে, মানে শরীরে বেশটা আমার টিউমার আছে, আমি চিকিৎসা করবো। ব্রেস্টে টিউমার আছে? সেটা দেখিয়েছো? ডাক্তার বলেছেন? দেখিয়েছি বলতে আমি হোমিওপ্যাথি খাচ্ছি, 4 বছর হচ্ছে। 4 বছর? ইমিডিয়েটলি ডাক্তার দেখাও। কিছু হবে না, আমি তো হোমিওপ্যাথি খাচ্ছি, ডাক্তার বলেছে। তুমি আগে ডাক্তার দেখাবে, টোটো পরে কিনবে। যদি আজকে 1 লাখ টাকা পাও, তুমি খেলে জিতছ, আগে নিজের শরীর ঠিক করো। মানে 1 লাখ তো ছেড়ে দাও, আজকের বিভিন্ন রাউন্ডেও তো অনেক টাকা পাওয়া যায়। যেমন 1400 টাকা তো লিপি জিতলো, তো সেরকম তুমি কিছু জিতবে এই রাউন্ডে। আগে ওটা নিয়ে গিয়ে তুমি ডাক্তার দেখাবে। ঠিক আছে, চলো খেলবো ফার্স্ট রাউন্ডটা, এসো।
তোমার 1 মিনিট সময় দীপালি, শুরু এখন। কালি নেবে, নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি চেপে, বোঝা যাচ্ছে না, ভালো করে চেপে। পরে বাজ চিড়িয়া কোথায় আছে একটা ছেড়ে গেলে রে বলবে কে রে, সিরিয়াস কেস খেয়েছি আজ। ছেড়ে যেও না, পরপর চলো, এটা অনেক বড়। লুকোচুরি পরিষ্কার করে মারো ছাপটা, জোরে জোরে চেপে। খাবি বিনা মেঘে মাথায় পরে বাজ। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে, কত বড় নোটে 10 টাকার ছাপ মারলে তুমি। কেস খেয়েছি আজ। আমি হোঁচট খেয়ে হন্যে হরিদাস, যেন নেড়া মাথায় চিরুনি তলাশ। বলো কোন মুলুকে তোমার এই সবেতে 500 মারছে, যেটা পুচকি আছে একদম। এইটুকু নোটে 100 টাকার ছাপ মেরেছে। করি সার্চিং মোড অন। 700। দীপালি স্কোর, লিপির ঠিক অর্ধেক হয়েছে, 50%। সাথীর সঙ্গে এবার একটু গল্প করব। তুমি কোন লাইনে ট্রেনে যাও? আমি শাওড়াফুলি থেকে হাওড়া, সো কটার সময় ট্রেন ধরো সাথী? ওই 7:45। করে বৈদ্যবাটি নামো। আমার বাড়িটা হচ্ছে বৈদ্যবাটি, মানে অ্যাড্রেসটা পড়ছে, কিন্তু আমার শাওড়াফুলি স্টেশন থেকে স্টেশনের একটু কাছে হয়। শাওড়াফুলি থেকে ধরলে কাছে হয়। হেঁটেই যাও শাওড়াফুলি? হ্যাঁ, শাওড়াফুলি থেকে হেঁটে হেঁটে যাই। গেলে হ্যাঁ, ওখান থেকে 8:30 ট্রেনে হ্যাঁ। ওঠো। হাওড়ায় কটায় নামো? 8:40-35 নামে। তারপর ওখান থেকে আবার বাস ধরে অফিস। কোথায় তোমার অফিস? বড় বাজার। তোমার কাজটা এক্স্যাক্টলি কি? মানে আমি হচ্ছে মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, মানে আমার কাজ হচ্ছে ব্লাড টেস্ট করা। যে ব্লাড টেস্ট হয় মানে স্বাস্থ্যের একটা স্তম্ভ বলতে পারে আমাদের, কিন্তু আমাদের হয়তো অনেক সময় সেটা চেনেই না। সবাই ভাবে হয়তো ডক্টর বা সিস্টাররাই সব কিছু করছে, কিন্তু আমি একটা ব্লাড টেস্ট করতে দিলাম, সেটা যদি তুমি ঠিক করে হ্যাঁ, টেস্ট হ্যাঁ। না করো, রিপোর্টটা যদি ভুল আসে, হ্যাঁ। আমার পুরো চিকিৎসাটাই ভুল হবে। হ্যাঁ। কারণ রিপোর্টের উপর বেস করেই তো চিকিৎসা। পুরো চিকিৎসাটা নির্ভর করে। Correct. সেই কাজটাই আমরা খুবই করি। দরকারি এবং উল্লেখযোগ্য কাজ। তোমার বাড়িতে কে কে আছেন সাথী? বাড়িতে হাজবেন্ড, শাশুড়ি আর আমি। তোমার হাজবেন্ড কি করেন? হাজবেন্ডের একটা মানে ব্লাড কালেকশন সেন্টারই আছে, মানে আমরা একই ফিল্ডে। ওনার নিজস্ব সেন্টার হ্যাঁ। আছে। আচ্ছা, বাড়ি থেকে এসছে কেউ? হ্যাঁ, হাজবেন্ড এসেছে আর বোনেরা এসেছে। ও নমস্কার। তোমার নিজের বোন? হ্যাঁ, ওই নিজের বোন, ওইটা, আর এটা হচ্ছে মামার মেয়ে। বাহ। তো সাথী, তুমি 1 লাখ টাকা জিতে গেলে কি করবে? হাজবেন্ডের যে কালেকশন সেন্টারটা, সেটা তো এই 1 বছর হয়েছে খুলেছি। ওটা একটু ছোট, ওটা আরও বড় করার ইচ্ছা আছে, মানে পলিক্লিনিক করার ইচ্ছা আছে। প্লাস পাশাপাশি আমার ইসিজি মেশিনটার খুব ইচ্ছা, একটা ইসিজি মেশিন কেনার। মানে আমাদের হয়তো অনেক পেশেন্ট আসে ইসিজি করতে, কিন্তু মেশিন নেই বলে মেশিনটার জন্য প্রবলেম হয়। তো ওইটা হলে কি আমার পেশেন্ট একটু বাড়বে, ওটা একটু সুবিধা হবে আমারও, মানে হাজবেন্ডেরও সুবিধা হবে। হাজবেন্ডের সুবিধা হবে। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। বলছি তোমার দিব্যি কালি লাগাও, ছাপ মারো। শান্ত ছেলে দেখছি বোঝা যাচ্ছে না। পেলে শুনে বুঝি বিষম খেলে। কনফিডেন্টলি কর, পারবি তো, এই তো হচ্ছে, চল। বলছে কনফিডেন্টলি করতে। আমি বড় শান্ত ছেলে দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে। পড়ে গেছি ইস্কেতে, আছি বড় রিস্কেতে, খালি বিলি মিস করে যাই একটু যদি মিষ্ট সে। রাগারাগি কম করে মনটা নরম করে, বেশ বড় আছেন। এসএমএসে হলেও যদি বলতো আমায় সে। হাত মাথা দুটোই জ্বালা। বলছে হাত মাথা দুটোই চালা। ভালো লাগে নাচে আমার ও ক্ষতি কি বলো করেছি, বলো তোমাকে দু একবার। তাড়াতাড়ি। ও 10 টাকা রোজগার হয়েছে ফার্স্ট রাউন্ড থেকে। সেকেন্ড রাউন্ডে ভালো করে খেলতে হবে, ওকে? সাথী খুব দুঃখে আছে। সবটাই গন্ডগোল হয়ে গেছে, বাট গানের রাউন্ডে অনেক স্কোর বাড়ানো যায়। হ্যাঁ, খুব ভালো করে অ্যালার্ট থেকে গানের রাউন্ডটা খেলো, কোনো ব্যাপারই না। একটা গান সঠিক উত্তর দেবে, সবার থেকে বেশি স্কোর হয়ে যাবে তোমার, ওকে? নট টু ওয়ারি। আচ্ছা, বিন্দের কাছে আসি।
বিন্দে, তোমার কি শুরু থেকেই বিন্দেই নাম? বিন্দে নাম। কারণ আমি একটা নাটকে একটা চরিত্রে অভিনয় করি, বিনোদিনী। তিনি একজন খুব বড় অভিনেত্রী ছিলেন, তার উপর একটা নাটক হয় নটি বিনোদিনী। বিনোদিনীকে আদর করে অনেকে বিন্দে বলে ডাকতো। তো সেরকম তোমাকে কি কেউ আদর করে ডাকলো নাকি নামটাই বিন্দেই দিল? নামটাই বিন্দে নাকি আমার। বৃন্দা থেকে বিন্দে হলো? না, বিন্দেই নামটা আমার। আচ্ছা, কে দিয়েছিলেন নাম? আমার ঠাকুরদাদা নাম দিয়েছিল। ও, বৃন্দাবন থেকে বাড়ি এসে দেখেছে আমি হয়েছি, তাই আমার ঠাকুরদাদাই নাম দিয়েছিল বিন্দে। বৃন্দাবন থেকে ঘুরে হ্যাঁ, এসে হ্যাঁ। বিন্দে নাম দিয়েছে। হ্যাঁ, তোমার জার্নিটা একটু শুনি। তোমার বাড়িতে কে কে আছেন? আমি, আমার হাজবেন্ড আর আমার 2 ছেলে, আচ্ছা, 4 জন। ছেলেরা কত বড়? ছেলে একটা 24 চলছে আর একটা 22। ও, তারা তো বড় হয়ে গেছে, এস্টাবলিশড হয়ে গেছে নাকি? হ্যাঁ। কি করছে তারা? পড়ছে না চাকরি করছে না? বড় ছেলেটা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে লকডাউনের সময় মানে পড়াশোনা কলেজে ভর্তি হয়েছিল, তো পড়াশোনা আর করতে পারিনি, করানো হয়নি। তখন লকডাউনে অনলাইনে পড়াশোনা, বাবার একার উপরে চাপ ছিল, তো আর পয়সা কড়ি দেওয়া হয়নি বলে আর পড়াশোনা করাতে পারানো হয়নি। তারপর দিয়ে ওই টুকটাক কাজবাজ ধরলো। আর ছোট ছেলেটা 9 পর্যন্ত পড়েছে, পড়ার পরে ওই ওরও তখনই লকডাউনের সময়, তখন থেকেই বন্ধ, আর পড়লো না। গত 4 বছর ধরে মানে ছোট ছেলেটা হঠাৎ করে, ও খুবই ভালো ছিল, ব্রেনটার সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? কাজ বাজ করতো, বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরে বেড়াতো, খুবই ভালো ছিল, কিন্তু হঠাৎ কিছুদিন ধরে ঘর থেকে বেরোতো না, বেশি অংশ সবসময় ঘরেই থাকতো। সারাক্ষণ হয়তো একটু ফোনটা দেখতো ঘরে বসে বসে, ঠিক টাইমে স্নান করতো না, টাইমে খেত না, এরকম করতে করতে ব্রেনটার সমস্যা ওর হয়ে গেল। আমরা এত বুঝাতাম, বেরোতো না। তারপরে দেখলাম যে ঠিকঠাক খায় না, স্নান করে না, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বললে যাবে না, ওরকম করতে করতে তখন খুবই বাড়াবাড়ি হয়ে গেল। এবারে সবাই বললো যে ওর যে ব্রেনটার সমস্যা হচ্ছে, ওকে পিজিতে ডাক্তার দেখানো হোক। তো ওকে নিয়ে যাবো, ও যাবেই না। এবারে যখন জোর করে নিতে গেলাম যে চল তোকে ডাক্তারের কাছে যাব, তখন মানে খুবই মানে ঝামেলা শুরু করে দিল, ভাঙচুর, আমাদের মারপিট, কারোর কথা শোনে না, যে যায় বলে তাকে উল্টো পাল্টা বলে, ঠিকঠাক কথাবার্তা বলে না। সবাই বললো যে এভাবেও তো হবে না, হয় ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে গাড়িতে নিয়ে যেতে হবে, আর নাইলে হোমে দিয়ে দাও। তো প্রথমে আমরা হোমে দিয়েছিলাম ওকে, দিয়ে আমরা থাকতে পারতাম না ওকে দিয়ে। তারপরে হোমে একটা খরচা, প্রত্যেক মাসে 8,000 টাকা করে দিতে হবে। ওর বাবারও সমস্যা, উনি তো খুব ভালো কাজ বাজ করতে পারে না। ওই বাবা কি করেন? উনি ওই আগে ছাদ ঢালাই দিত, ছাদ ঢালাই, ঢালাইতে মিস্ত্রি, হ্যাঁ। মেশিনে যে মশলা করে যে কড়াই করে মাথায় তুলে নিতে হয় ছাদে, ওর বাবা ওটাই করতো। তো ওটা খুব চাপের কাজ, তো ওনারও শরীরটা ওই কাজ করে করে অনেকটাই খারাপ। তার কারণ ওনারও কানের সাইডে একটা টিউমার ছিল, খুব বড় টিউমার ছিল। ওই টিউমারটাকে আমি অপারেশন করিয়েছিলাম, করার পর দিয়ে ওনার 2টো কানই শুনতে পায় না। চাপের কাজটা ডাক্তার বারণ করলো যে আপনি এই কাজ করতে পারবেন না। 2 থেকে 3 মাস রেস্ট নেওয়ার পরে মাঝে মাঝে যেত, যাওয়ার পরে ওনার শরীরটা খুবই খারাপ হয়ে গেল, উনি আর যায় না, বাড়িতেই থাকে। তারপর আমি দেখলাম তাহলে আমাকেও তো কিছু করতে হবে, বড় ছেলেটা একা টুকটাক এটা ওটা করে, ও আর একা কত সামলাবে। তারপর দিয়ে আমি এই কাজটা বেছে নিয়েছি, এই রাঁধুনির সঙ্গে এই কাজটা আমিই করি। বড় ছেলে যা করে আর আমি করে সংসারটাকে চালানো হয়। কিন্তু ছোট ছেলেটার যে সমস্যা, ওকে ডাক্তার দেখানো, এবার হোম থেকে আমরা 15-20 দিন মতো রেখে 1 মাসের টাকা দিয়ে আবার বার করে নিয়ে আসলাম। প্রথমে হসপিটালে ডাক্তার দেখিয়েছিলাম, দেখানোর পরে ও 2-4 দিন মানে নিজে নিজে ওষুধ খেলো, তারপর দিয়ে আবার ওষুধ খাবে না। ওষুধ না খেলে ডাক্তারবাবু বললেন ওর যে সমস্যাটা হয়েছে, ওর সারা জীবনই, ওর যতদিন বেঁচে থাকবে ওকে ওষুধ খাইয়ে যেতে হবে, কোনোদিনও এটা ভালো হবে না। কিছু নিউরোলজিক্যাল সমস্যা, নার্ভজনিত সমস্যা হচ্ছে ফর শিওর। আমি আশা করব তোমরা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আশেপাশের সবাই আরেকটু মানে ঠান্ডা মাথায় এটা ডিল করবে।
এটাও এক ধরনের অসুস্থতা এবং এটা চিকিৎসা প্রয়োজন, সেটা সবাই মিলে আশা করি সেটা বুঝতে পারছো। তো এখন আমাদের প্রত্যেক মাসে মাসে ওকে ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়াতে হয়, সেটা নিজের থেকে খায় না, আমাকেই ট্রিটমেন্ট করতে হয় ওকে, ওই কোনো খাবারের সঙ্গে দিয়ে চুরি করে খাওয়াতে হয়, নিজের থেকে ওষুধ খায় না। তুমি আজকে 1 লাখ টাকা পেলে ওর ছেলের চিকিৎসা করব। করে। হ্যাঁ, বাড়ি থেকে কেউ এসছেন আজকে? আমার দিদি এসছে, আমার বোন এসছে। নমস্কার। আচ্ছা, সবাই একটু সামলে রাখবেন, কারণ সেটা ছোট ছেলে তো। হ্যাঁ দিদি, ও খুবই দুঃখী আছে, এই জন্য আমরা মানে সবাই ওকে করি, এই কাজটা আমিও ওর সঙ্গে করি, আর ওর নিয়েই আমি হচ্ছে দিদির সঙ্গেই আমি রান্না কাজের okay. দিদিও যায়। আমিও করি, ওকে নিয়েই আমি হচ্ছে ওকে ওকে, সবাই একে অন্যকে সাপোর্ট করে এগো, আর কি বলবো। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি বিন্দে, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। এটা ছোট, এটা ছোট, অনেক ছোট। হ্যাঁ ঠিকঠাক করে এখন দেখে বোঝার চেষ্টা করো, বেশ বড় আছে, বেশ ছোট আছে, আন্দাজ করে করে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে, অনেক তাড়াতাড়ি। এটা অত ছোট নয়। দেখো বড়র দিকেই আছে, বড়র দিকেই আছে। এটা একদম পুচকি, একদম ছোট। এটা অনেক বড়। 1 2 3 4 5টা বাকি থেকে গেল। 1230 বিন্দে স্কোর ফার্স্ট রাউন্ডে। শুরু করে দিই গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ।